গরুর মাংস দুধ দিয়ে রান্না করে কে কে খেয়েছেন আমি জানি না, তবে আমি প্রথমবার খেয়েই এর ফ্যান হয়ে গিয়েছি। এটা অনেক বেশি মজার এবং দেখতেও কিন্তু খুবই ইয়াম্মি। কোনো রকম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ছাড়া তৈরি করা গরুর মাংস দিয়ে এই খাবারটা যে এত বেশি মজার হয় সেটা আমি তৈরি করার আগে কল্পনাও করিনি। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন চলে যাই মূল রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। তো আমি গরুর মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপের মতন কাঁচামরিচ দিয়েছি, গোটা কাঁচামরিচ, আর দিয়েছি পেঁয়াজ কুচি 1.5 কাপের মতন, আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন। তারপরে একটা আস্ত রসুন, ইন্ডিয়ান যে রসুনগুলো হয় ওগুলো একটা আস্ত রসুন, আর কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশও দিয়েছি এখানে আমি। তো সবকিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংসের ভিতরে। এখানে কিন্তু 1.5 কেজি পরিমাণ গরুর মাংসের জন্য আমি মশলাটা তৈরি করে নিয়েছি। আর 1 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। দুটো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম কোনো গুঁড়ো হলুদ অথবা গুঁড়ো মরিচ ব্যবহার করব না, এটা কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তবে এই রান্নাটাতে এরকম সাদা সাদা করে করলেই বেশি মজা লাগে আমার কাছে দেখতে এবং খেতেও। তো এখানে আমি কিছু গরম মশলা দিয়েছি, এখানে আমি এলাচ, দারচিনি এবং লবঙ্গ, আর দিয়েছি কিছুটা গোলমরিচ আর একটা বড় এলাচ দিয়েছি। তারপর আমি এখানে 1 চা চামচের মতন দিয়েছি গরম মশলার গুঁড়ো, আমার কাছে যে শাহি গরম মশলার গুঁড়োটা ছিল সেটাই। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ অনেক দিন পরে আমি রান্নার রেসিপি তৈরি করছি, আর এর জন্য একটু গরমিল হয়ে যাচ্ছে। আসলে আমি ভুলেই গিয়েছি যে কিভাবে আমি ভিডিও করব, কিভাবে আমি রেসিপি সব কিছু অ্যারেঞ্জ করবো, সব কিছু জানি কেমন গোলমাল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আজকে দেখতেই পাচ্ছেন আমি এই মাংসটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে গরমিলটা কি হয়েছে জানেন, আমি এখানে তেল দিতে ভুলে গিয়েছি। আর আমি কিন্তু এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, সেটা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। আর এখানে তেল দিতে ভুলে গিয়েছিলাম। যখন মাংসটা ফুটে উঠেছে তখন মনে পড়েছে আমার, তারপরে আমি এর মধ্যে তেলটা অ্যাড করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বেশ অনেক দিন পরে ভয়েস দেওয়ার কারণে আমার ভয়েসটাও কিন্তু একদমই জড়তা চলে এসেছে। কথা বলতে খুবই কেমন জানি লাগছে। তো দেখতেই পাচ্ছেন মাংসটাকে আমি কথা বলতে বলতে কষিয়ে নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে একবার কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দুধটা অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে প্রথমবারেও দিতে পারতেন, তাহলে কিন্তু হতো কি মাংসটা কষানোর আগেই সিদ্ধ বেশি হয়ে যেত। তো আমি এর জন্য প্রথমবারে দুধটা দেইনি, আমি একবার মাংসটাকে কষিয়ে নিয়ে এরপরে দুধটা দিয়েছি। এরপরে মাংসটাকে আবার কষাতে কষাতে একদমই রান্না হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছিল। এরপর আমি দুধটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে তারপর বেশ কিছুক্ষণ রান্না করেছি। মাঝে মাঝে কিন্তু একটু নেড়েও দিয়েছি, তা না হলে কিন্তু আবার তলা থেকে একদমই ধরে যাবে। তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রান্না করার ফলে মাংসটা কিন্তু একদমই কষে এসেছে। এরপরে কিন্তু সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আর আপনারা কিন্তু এখানে চাইলে ভাজা জিরার গুঁড়িটাও দিতে পারেন। তো সবকিছু দিয়ে আমি একদম আবার একটু কষিয়ে নিয়েছি। এরপরে আমার কষানোটা একদমই যখন হয়ে গিয়েছে তখন এটার লুকসটা কেমন এসেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। তো দেখতে কতটা ইয়াম্মি হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যারা এরকম সাদা সাদা মাংস রান্না খেতে পারেন না হলুদ মরিচ দেওয়া ছাড়া, তারাও একবার এটা খেয়ে দেখবেন, অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি মাংসটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জন্য রইল অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।